Hello friends, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাথমিক আপার প্রাইমারি এবং এসএসসি এক্সামের একটি বিশেষ আপডেট নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে। তো প্রাথমিকের ইন্টারভিউয়ের যদিও দেরি হচ্ছে, আপকামিং যারা 2022 ডেট বা যারা বসে রয়েছে তাদের জন্য অবশ্যই এটি একটি খারাপ খবর, কিন্তু ভেঙে পড়লে চলবে না। তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ রাখো, যাতে যখনই তোমাদের নোটিফিকেশনটি বেরোয় তখন যেন যতই কম্পিটিশন হোক না কেন নিজের অস্তিত্বকে নিজেরা টিকিয়ে রাখতে পারো। তো সেই কারণে বলবো, প্রত্যেকে ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু 125-এর বেশি ভিডিও দেওয়া আছে। যারা নতুন এসএসসি এক্সাম দেবে অথবা আপার প্রাইমারি টেট দিতে চলেছে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া জরুরি। তোমরাও ভিডিওগুলো একবার দেখতে পারো। তো আজকে আমাদের মূলত যে আলোচ্য বিষয় সেটি রয়েছে, একটা বিষয় রয়েছে যে 2015 সালের পরে 2014 অথবা 15 সালের পর কিন্তু আর আপার প্রাইমারি টেট হয়নি। সুতরাং একটা কথা চারিদিকে শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি টেট খুব তাড়াতাড়ি হতে চলেছে, অর্থাৎ আপার প্রাইমারি টেট কিন্তু 2025-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 2025-এ যদি আপার প্রাইমারি টেট হয় তাহলে তার প্যাটার্নটি কেমন হতে চলেছে? অনেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এবছর কিন্তু সাবজেক্ট পরীক্ষা হবে। তো সাবজেক্ট পরীক্ষাটি আসলে কি? অনেকেই আবার শুনছি পিটি পরীক্ষা হবে, আবার শুনছি ইন্টারভিউ হবে। তো এখানে যে বিশেষ বিষয়গুলি সেগুলি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কারা কারা এই এক্সামটি দিতে পারবে, নতুন ভার্সেস পুরনো, অর্থাৎ যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের কি হবে, এজ লিমিট কত পড়েছে এসএসসি, এবং সিলেকশন প্রসেস কি হতে চলেছে, সাবজেক্টিভ এক্সাম হবে কিনা, যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তারা কি এই পরীক্ষায় বসতে পারবে বা তাদের জন্য তারা কি এই পরীক্ষায় যোগ্য, সেটি নিয়ে আলোচনা করব। আপার প্রাইমারি স্যালারি এবং প্রাইমারি স্যালারি দুটো নিয়ে আলোচনা করা হবে। যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের কি হবে সেটি নিয়ে আলোচনা করা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, তোমরা কিভাবে কালেক্ট করবে তার জন্য ডেসক্রিপশন বক্স তোমরা একবার চেক করতে পারো, অথবা প্লেলিস্টে গিয়ে তোমরা চ্যানেল ওপেন করে প্লেলিস্টে গিয়ে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। ইন্টারভিউ পিডিএফ বুক, এখানে ভিডিওগুলো দেওয়া আছে, এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে তোমরা পাবে। তো চলে যাই আমাদের যে বিশেষ আলোচনা। প্রথমে চলে আসি কোয়ালিফিকেশন, অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে কোয়ালিফিকেশন সেটি কি হতে চলেছে। তো এখানে কিন্তু যেটি শোনা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো গেজেট প্রকাশিত হয়নি, সুতরাং আজকে তোমাদেরকে আমি বলবো এই মুহূর্তে তোমরা কি করতে পারো যাতে নিজেকে এগিয়ে রাখা যায়, সেটি আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু রয়েছে গ্রাজুয়েশন প্লাস ডিএলএড, অর্থাৎ যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এলিজেবল। প্রথমে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিলাম, যদি গ্রাজুয়েশন থাকে, যেহেতু তোমাদের সবারই কিন্তু ডিএলএড ডিগ্রি রয়েছে সুতরাং তোমরা কিন্তু এলিজেবল। এবং আরেকটি কন্ডিশন যেটি হতে পারে সেটি কিন্তু গ্রাজুয়েশন প্লাস বিএড, অর্থাৎ যারা বিএড তারাও কিন্তু এখানে এলিজেবল। অনেকেই কনফিউশন থাকে যে আপার প্রাইমারি এক্সাম কিন্তু 5 থেকে 8 এর জন্য, এই বিষয়টিও তোমাদের জানা প্রয়োজন। এখানে গ্রাজুয়েশনে কিন্তু 50% থাকতে হবে যখনই তোমাদের বিএড থাকবে। তো বিএড যখন থাকবে তখন গ্রাজুয়েশনে কিন্তু তোমাদের 50% থাকতে হবে, কিন্তু ডিএলএড থাকলে কিন্তু গ্রাজুয়েশনের মার্কসের কোনো ভ্যারি করবে না। তোমাদের যাই পার্সেন্ট গ্রাজুয়েশনের মার্কস থাকুক না কেন তোমরা কিন্তু এলিজেবল, কিন্তু বিএড থাকলে কিন্তু 50% মার্কস গ্রাজুয়েশনে থাকতে হবে। এটি কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কিন্তু বাদ বাকি যারা রিজার্ভেশন, যে সমস্ত রিজার্ভেশন আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েশনে 45% মার্কস পেলে কিন্তু আমরা এলিজেবল, অর্থাৎ এসসি এসটি ওবিসি পিএইচ সবাই কিন্তু ওখানে এলিজেবল। এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবাই কিন্তু গ্রাজুয়েশনে 45% মার্কস থাকলে কিন্তু এলিজেবল। তো বিষয়টা আশা করি ক্লিয়ার করা গেল যে ডিএলএড যদি থাকে তাহলে তোমাদের গ্রাজুয়েশনের মার্কসে কোনো ভ্যারি করবে না। বিএড যদি থাকে তাহলে নর্মালি গ্রাজুয়েশনে 50% এবং বিএড থাকতে হবে। যারা
আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং যারা এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে পিএইচ কোটার মধ্যে বিলংস করছো তাদের কিন্তু 45% মার্কস হলে কিন্তু তারা এলিজেবল। এরপর যাদের গ্রাজুয়েশনে 50% নাম্বার নেই, যারা জেনারেল কিন্তু গ্রাজুয়েশনে 50% নাম্বার নেই, তাদের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, তোমাদের কিন্তু এমএ অথবা এমএসসি তে যদি 50% মার্কস থাকে তাহলে কিন্তু এলিজেবল। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট রয়েছে আনরিজার্ভ কিন্তু গ্রাজুয়েশনে 50% নেই, তাহলে তার চিন্তার কারণ নেই, কারণ এমএ বা এমএসসি তে যদি 50% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এলিজেবল। আশা করি কোয়ালিফিকেশন নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। এবার আরেকটি বিষয়, অনেকে শোনা যাচ্ছে যে পুরনো ক্যান্ডিডেট, অর্থাৎ বর্তমানে এসএসসির যে পরিস্থিতি তাতে যে পুরনো ক্যান্ডিডেট তাদের কি সুযোগ দেওয়া হবে, কি ফ্যাসিলিটি দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু এখনো কোনো গেজেট প্রকাশিত করা হয়নি। সুতরাং আমি তোমাদেরকে কোনো বিষয় এই মুহূর্তে বলতে চাইছি না, তোমরা চ্যানেলের দিকে নজর রাখতে পারো। এসএসসি যখনই গেজেট প্রকাশিত করবে তখনই কিন্তু ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এজ লিমিট, এখানে কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে যে এজ লিমিট রয়েছে সেটি কিন্তু রয়েছে 20 থেকে 40 বছর, অর্থাৎ লোয়ার এজ রয়েছে 20 এবং আপার এজ রয়েছে কিন্তু 40 বছর। এসসি অথবা এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এই এজ লিমিটে রয়েছে কিন্তু 20 থেকে 25, অর্থাৎ 20 থেকে 45, 45 অর্থাৎ 5 বছরের কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু 3 বছর রয়েছে, সুতরাং কিন্তু 20 থেকে 43, অর্থাৎ আপার এজ লিমিটে কিন্তু সবাই, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছে। এজ লিমিট নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নয়। যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এসএসসি কি গেজেট প্রকাশ করে সেদিকে আমাদের নজর থাকবে, যখনই আমরা কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেস এতদিন কিন্তু আমরা জানতাম টেট প্লাস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হতো। এখানে টেটে কিন্তু 150 নম্বরের পরীক্ষা হতো, সেই ডিটেলসও বলবো যে টেট কিভাবে হবে। তো এবছর কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু টেট হবে প্লাস সাবজেক্টিভ এক্সাম হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। অর্থাৎ যার যা সাবজেক্ট, অর্থাৎ কারোর যদি ম্যাথে অনার্স থাকে তাহলে তার ম্যাথ সম্পর্কে বা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং টেট কিন্তু 150 নম্বরে আগে যেমন হতো তেমনই থাকবে, টেটের থেকে 150 নম্বর এবং সাবজেক্টিভ এক্সাম, তারপর ইন্টারভিউ। তো তোমাদেরকে আমি একটা বিষয় সাজেস্ট করব, সেটি হচ্ছে তোমাদের টেট কিন্তু হবেই, যেটি তোমাদের কাছে বললাম সেটি কিন্তু হওয়ার চান্স রয়েছে, কিন্তু টেট কিন্তু হবেই, যেহেতু গেজেট এখনো প্রকাশিত হয়নি। সুতরাং 100% অ্যাসিউরিটির সঙ্গে কিছুই বলা যাচ্ছে না। তো টেট কিন্তু হচ্ছে এবং ইন্টারভিউ কিন্তু হচ্ছে। তো তোমাদের যে কাজ, টেট নিয়ে তোমরা প্রিপারেশন নাও এবং ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন নাও, এবং নিজের সাবজেক্টিভ এক্সাম হওয়ার চান্স কিন্তু এবছর 95% রয়েছে। সুতরাং নিজের সাবজেক্টের প্রতি দক্ষতা বাড়াও। যেহেতু নিজের সাবজেক্টে যদি দক্ষতা বাড়াও তাহলে অটোমেটিকই কিন্তু টেটে অনেক নাম্বার তোমরা কভার আপ করে ফেলতে পারবে এবং ইন্টারভিউ প্রিপারেশন নিলে কিন্তু নিজের প্রিপারেশনকে আরো এগিয়ে রাখতে পারবে। তোমাদের কেন বলছি টেট প্লাস সাবজেক্টিভ প্লাস ইন্টারভিউ? এবছর যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন যদি ফলো করো তাহলে কিন্তু সাবজেক্টিভ এক্সাম সেখানে হয়েছিল, সুতরাং তোমাদেরও কিন্তু আপকামিং যে পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু সাবজেক্টিভ এক্সাম হওয়ার চান্স রয়েছে অনেকটাই। এখান থেকে আমি বলবো আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে অনেকগুলো 125 থেকে 30টি ভিডিও দেওয়া আছে ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে। তার জন্য তোমরা এই ফ্রি পিডিএফটি কালেক্ট করতে পারো। ফ্রি পিডিএফটি কালেক্ট কিভাবে করবে সেটির জন্য তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে 2-3টে ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে পিডিএফটি কালেক্ট করতে পারবে। এভাবে তোমরা কালেক্ট করতে পারো। এবং ইন্টারভিউ যে প্লেলিস্টটি রয়েছে তোমাদের এখানে, যে ইন্টারভিউ প্লেলিস্ট যেটি রয়েছে এই প্লেলিস্টে কিন্তু সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে, ভিডিওগুলিকেও তোমরা দেখতে পারো। নিজের জেলা সম্পর্কে নলেজ রাখতে হবে, রাজ্য সম্পর্কে নলেজ রাখতে হবে। এরপরে চলে আসি সিলেবাস। তো সিলেবাসে যাওয়ার আগে আমরা স্যালারি সম্পর্কে আইডিয়া নেবো, যে প্রাইমারি জবের ক্ষেত্রে স্যালারি এবং আপার প্রাইমারি জবের ক্ষেত্রে স্যালারি। যারা প্রাইমারি টিচার হওয়ার জন্য টেটের প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই, যদি গ্রাজুয়েশন থাকে তাহলে আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো প্রাইমারি টিচারের ক্ষেত্রে যে পে লেভেল সেটি কিন্তু 9 থাকে এবং আপার প্রাইমারি টিচারের ক্ষেত্রে পে লেভেল 11। এটি কিন্তু একটি বিশেষ পার্থক্য। এখানে যে নিউ বেসিক পে সেটি কিন্তু 28,900 রয়েছে প্রাইমারির ক্ষেত্রে, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এটি কিন্তু রয়েছে 33,400। এই ডিফারেন্স একটি রয়েছে। এবং এইচআরে এই যে বেসিক পে তারপরে 12% তোমাদের দেওয়া হয়,
এবং ডিএ 14%, কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু 4% বৃদ্ধি হয়ে এখানে কিন্তু 18% হয়ে গেছে। তো নতুন এটি কিন্তু পুরনো স্যালারির স্ট্রাকচার রয়েছে, 18% কিন্তু ডিএ এখানে তোমরা পেয়ে যাবে। মেডিকেল অ্যালায়েন্স প্রাইমারি ক্ষেত্রেও 500, আপার প্রাইমারি ক্ষেত্রেও 500। নেট স্যালারি এখানে যে গ্রস যে স্যালারি সেটি কিন্তু 36,000 বা 37,000 এর কাছে রয়েছে, এবং যদি আমরা আপার প্রাইমারি ক্ষেত্রে দেখি তাহলে 42,500 এর কাছে রয়েছে। এরপর কিছু ডিডাকশন রয়েছে, মোটামুটি একটা আইডিয়া কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম যে প্রাইমারি এবং আপার প্রাইমারির যে স্যালারি স্ট্রাকচার সেটি কত, অর্থাৎ লেভেল 9 এবং 11, এটি হচ্ছে বিশেষ পার্থক্য। তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো। এরপরে চলে আসি সিলেবাস। তো আমি তোমাদের যেমন বললাম, প্রথম কথা বলে দিই, এবছর যে স্ট্রাকচার সেটি বললাম টেট প্লাস সাবজেক্টিভ প্লাস ইন্টারভিউ। এখানে টেটের মার্কস কিন্তু ফিক্সড রয়েছে, সেটি কিন্তু 150 নম্বর রয়েছে, এবং সাবজেক্টিভ কত নম্বর হচ্ছে এবং ইন্টারভিউ কত হচ্ছে সেটি কিন্তু তোমাদের পরে আমরা জানিয়ে দেবো। তো এখানে টেটের যে ওয়েটেজ বা মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটি কিন্তু রয়েছে 150 নাম্বার, এবং এখানে যে টাইম থাকছে আমি তোমাদের ডিটেলস এখানে একবার শেয়ার করে দিচ্ছি। টেটের যে মার্কস রয়েছে সেটি কিন্তু 150, টাইম রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এখানে যে বিষয় রয়েছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, এটা একটি প্লাস পয়েন্ট। তো প্রাইমারির সাথে আপার প্রাইমারি ডেটা কিন্তু একটি পার্থক্য রয়েছে, পার্থক্যটা কি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রাইমারি ক্ষেত্রে কিন্তু সিডিপি তে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, প্রাইমারি ক্ষেত্রে কিন্তু সিডিপি 30টা প্রশ্ন থাকে, 30 মার্কসে থাকে। আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ দুটোই কিন্তু একই। এরপর যদি আমি ল্যাঙ্গুয়েজ 1 বলি, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা বা বেঙ্গলি, সেক্ষেত্রে কিন্তু 30টা প্রশ্ন 30 মার্কস রয়েছে। আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু একই, 30টা প্রশ্ন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি, তো প্রাইমারি ক্ষেত্রে কিন্তু 30টা প্রশ্ন 30 মার্কস, আপার প্রাইমারি ক্ষেত্রে 30টা প্রশ্ন 30 মার্কস। ডিফারেন্সটা কোথায় রয়েছে? ডিফারেন্সটা কিন্তু এই জায়গায় রয়েছে। কেন বললাম যে সাবজেক্টিভ যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। ম্যাথ প্লাস সায়েন্স, এই দুটো বিষয় কিন্তু প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা থাকে, কারণ ইভিএস এবং ম্যাথ থাকে, কিন্তু এক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু টোটাল এই দুটো বিষয় নিয়ে 60 মার্কস থাকবে। এবং একটি কথা বলে দিই, এই জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আসে, সুতরাং এই জায়গার উপর একটু ফোকাস রাখতে হবে, একটু ডেপথে কিন্তু পড়াশোনা করতে হবে। আর অথবা যাদের ম্যাথ বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের জন্য রয়েছে সোশ্যাল সায়েন্স। এবার বলবো সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি রয়েছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। তোমাদের কিন্তু এই বিষয়ে টোটালটার উপর কিন্তু রয়েছে 60 মার্কস। অর্থাৎ যদি কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সে সায়েন্স, ম্যাথ প্লাস সায়েন্সের এক্সাম দেবে, 60টি প্রশ্ন 60 মার্কস। এবং যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে, এবং টোটাল প্রশ্নের মার্কস কিন্তু সেই 60, অর্থাৎ একই থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। শুধুমাত্র যাদের আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুই জায়গায় একটু ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আরেকটি বিষয় তোমাদের যেটা অনেকেই জানতে চাইছো বা অনেকেই জানার বিষয় রয়েছে, যে WBSSC এর যে 9, 10, 11, 12 এইখানকার যে ক্লাসগুলো, যে রি এক্সামের কথা বলা হচ্ছে, সেই রি এক্সামের যে নোটিফিকেশন সেটি কিন্তু 31শে মে এর মধ্যে আসার চান্স রয়েছে, মানে আসবে 31শে মে এর মধ্যে নোটিফিকেশন আসবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু টোটাল প্রক্রিয়া শেষ হবে। তো এই নিয়ে যদি তোমাদের কোনো ডিটেলস ভিডিও প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা ডিটেলস শেয়ার করে দেবো। এটি নিয়ে কিন্তু কোনো রকম নিউজ বা কোনো আর্টিকেল, গেজেট প্রকাশিত হয়নি বা এসএসসির তরফ থেকে কিন্তু ডিটেলস কোনো কিছু জানানো হয়নি, সেই কারণে আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। একটা বিষয় যেটি প্রকাশিত, একটা নিউজ আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে এবছর কিন্তু কার্বন কপি দেওয়া হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু প্রিলিমিনারি এবং সাবজেক্টিভ পরীক্ষার কথা বলা হয়েছে। প্রিলিমিনারি কিন্তু এমসিকিউ টাইপ হওয়ার কথা বলা হয়েছে, একটা আর্টিকেলে প্রকাশিত হয়েছে, যদিও এটি কোনো গেজেট নয় বা এসএসসির দ্বারা ক্লিয়ারেন্স দেওয়া কোনো বিষয় নয়। সুতরাং এটি যতক্ষণ না এসএসসি ক্লিয়ার করছে ততক্ষণ কিন্তু আমাদের পক্ষে জানা একটু
কঠিন। তবে যারা প্রিপারেশন নেবে তাদের জন্য বলে দেবো, এই প্রিলিমিনারির মধ্যে আমি ডিটেলসে তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি। প্রিলিমিনারির যে এক্সাম, সেই প্রিলিমিনারির মধ্যে কিন্তু জেনারেল, হঠাৎ করে বলবে যে প্রিলিমিনারি পরীক্ষাটি কি, কোথা থেকে আসছে এটি, তো এখানে কিন্তু জেনারেল পেপার থাকবে। এখানকার যে সাবজেক্ট থাকতে পারে সেটি কিন্তু রয়েছে জিকে, ইংলিশ, নেক্সট হচ্ছে ম্যাথ, নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং আদার্স। যতক্ষণ না এসএসসি এটি ক্লিয়ার করে কোনো গেজেট বা নোটিফিকেশন প্রকাশ করছে ততক্ষণ কিন্তু এটি আমরা ক্লিয়ার হতে পারছি না। 2020 সালে কিন্তু সাঁওতালি মাধ্যমের একটি বিদ্যালয় কিন্তু এইভাবে নিয়োগ করা হয়েছিল, পিটি প্লাস সাবজেক্টিভ প্লাস ইন্টারভিউ। সুতরাং এই বিষয়টি হওয়ার চান্স কিন্তু এবছর বেশি রয়েছে। তোমাদের বারবার বলছি, প্রিলিমিনারি টেস্ট প্লাস সাবজেক্টিভ প্লাস ইন্টারভিউ, তিনটি বিষয় কিন্তু হওয়ার চান্স রয়েছে। সাবজেক্টিভ নলেজ তোমরা অবশ্যই বাড়ানো শুরু করে দাও এখন থেকেই, কারণ টাইম কিন্তু তোমরা পাবে না এবং এখানে কিন্তু অনেক বিষয় নির্ভর করছে। তো এরপরে মাদ্রাসার ক্ষেত্রে 2023-এও কিন্তু আমরা দেখেছি একই রকম প্যাটার্ন। সুতরাং এটি হওয়ার চান্স রয়েছে। যতক্ষণ না এসএসসি ক্লিয়ার করছে ততক্ষণ আমরা ক্লিয়ার ভাবে কিছু বলতে পারছি না। তোমাদের প্রিপারেশন নেওয়ার সুবিধার্থে এটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরোবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে টোটাল প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যে তোমাদের প্রিপারেশন তাড়াতাড়ি নেওয়ার জন্য প্রিলিমিনারি টেস্ট তোমাদের এই পেপারগুলো, জেনারেল পেপারগুলো হতে পারে, প্রিপারেশন শুরু করে দাও যারা প্রিপারেশন নিতে চাইছো। এই হচ্ছে আজকের আপডেট এবং ইন্টারভিউর জন্য আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমাদের ফ্রি পিডিএফটি কালেক্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এখনো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।